অনেকটাই সাহায্য হবে, পড়াশোনার ক্ষেত্রেও হবে, হাত খরচার ক্ষেত্রেও হবে। পুরো 1500 টাকার মধ্যে একটা সরকারে একটা সংসার চালানো সত্যিই খুব কষ্টকর। সামান্যটুকু সাহায্য, 1,500 টাকা তো এখন যা বর্তমান অবস্থায় কিছুই হয় না। বিভিন্ন বিধানসভা ভিত্তিক বা ওয়ার্ড ভিত্তিক যুব সাথীর ফর্ম ফিল আপ চলছে, সেই ক্যাম্পও চলছে এবং এই রেজিস্ট্রেশন ক্যাম্পে ইতিমধ্যেই ভিড় উপচে পড়ছে। ভবানীপুর বিধানসভা কেন্দ্রের মধ্যে রয়েছি। যদি রেজিস্ট্রেশন ক্যাম্পটা দেখানো যায়, সেই রেজিস্ট্রেশন ক্যাম্পে কিন্তু বহু মানুষজন আসছেন। 82 নম্বর ওয়ার্ড, এটা ভবানীপুর বিধানসভার অন্তর্গত। বহু মানুষজন আসছেন তারা ফর্ম ফিল আপ করতে, ফর্ম ফিল আপ করছেন, তারা এখানে বসেই ফর্ম ফিল আপ করছেন এবং তারপর সেই ফর্ম জমা করে দিচ্ছেন এখানেই। যতটা সম্ভব সাহায্য পাবেন বলে তারা মনে করছেন। কিসের ফর্ম ফিল আপ করলেন? যুবসাথী। যুবসাথী? হ্যাঁ আপনি কি পড়াশোনা করছেন? হ্যাঁ, এখন করছি থার্ড ইয়ার। কতটা সাহায্য হবে বলে মনে হচ্ছে কলেজে পড়াশোনা চলাকালীন? অনেকটাই সাহায্য হবে, পড়াশোনার ক্ষেত্রেও হবে, হাত খরচার ক্ষেত্রেও হবে। দাদা ফর্ম ফিল আপ করলেন ক্যাম্পে? হ্যাঁ 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 আর যুবসাথী হ্যাঁ কি করেন? আমি এখন কলেজে আছি, কলেজে পড়ছেন, কোন ইয়ার? বিয়ে থার্ড ইয়ার। থার্ড ইয়ার। কতটা সাহায্য হবে যুবসাথীর এই ফর্ম ফিল আপে? সাহায্য তো হবেই সামান্য, ধরুন মান্থলি টিউশন ফিস যেটা সেটা বেরিয়ে যাবে, আর টুকিটাকি টিউশন ফিস দেওয়ার পর যেটা বাকি থাকবে সেটা মোটমাট হবে। কি মনে হচ্ছে এই যুবসাথী ফর্ম ফিল আপ কতটা সাহায্য হবে আপনার? সাহায্য বলতে দেখুন, এখন চেষ্টা চলছে সবারই, একটা এখন দেশের যে অবস্থা সেই হিসেবে তো আমাদেরকে চেষ্টা করতেই হবে। আর সাথে পার্টিও সাহায্য এবং সুবিধা আছে আমাদের কাছে। আপনি কতদূর মানে আমি এইচএস পাস। এইচএস পাস, তারপর চাকরি বাকরি কিছু করছেন? চাকরি বাকরি করছিলাম, এখন ঘরের আর্থিক অবস্থা খারাপ, ওই জন্যে এতে আসা হয়েছে আমার। সাহায্য অনেকটা অনেকটা সাহায্যই হবে। দেখা যাক কতটা উপকার হয়। এখন তো আমরা যেহেতু এখনও স্টুডেন্ট পর্যায়ে আছি, তো অল্প টাকাতেই এখন আপাতত আমি বিটেক করছি। হ্যাঁ, যাদবপুর ইউনিভার্সিটিতে। হ্যাঁ, কতটা সাহায্য হবে বলে মনে হচ্ছে? দেখুন, একটা স্টুডেন্টের কাছে 1500 টাকা মানে ঠিক আছে, কিন্তু আমি জানি না যে বাকিদের কাছে কীরকম হতে পারে। কারণ একটা 1500 টাকার মধ্যে একটা সরকারে একটা সংসার চালানো সত্যিই খুব কষ্টকর। তো আমি ঠিক বলতে পারছি না এটা কীরকম কী হতে পারে। ফর্ম ফিল আপ করতে কোনো অসুবিধা হয়েছে? না, একদম স্মুথ একদম প্রসেস। জাস্ট ফর্ম বের করো, ফিল আপ করো, সমস্ত ডকুমেন্ট দাও, আর তোমার জমা পড়ে যাচ্ছে। আমি র্যাপিডো বাইক ট্যাক্সি চালাই। পড়াশোনা কতদূর করেছে? বিয়ে করেছে, করে চাকরি বাকরি কিছু হয়নি? না, তেমন তো চাকরি বাকরি তো কিছু তো নেই। কি মনে হচ্ছে কতটা সাহায্য হবে? সামান্যটুকু সাহায্য, 1,500 টাকা তো এখন যা বর্তমান অবস্থায় কিছুই হয় না। তাও সরকার যেটা দিচ্ছে ওইটুকুনি। যুবসাথী ফর্ম ফিল আপ করছি। কি মনে হচ্ছে কতটা সাহায্য পাওয়া যাবে এই যুবসাথী? আমি তো ঠিক জানি না কতটা সাহায্য পাওয়া যাবে, আমি তো এখনো কোনো সাহায্যই পাই না। আমি তো একজন হ্যান্ডিক্যাপ ছেলে, আমার কাছে সব কিছুই আছে। দেখুন, সিভিল কাস্ট সার্টিফিকেট, হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, সব কিছুই আছে। তো সরকার কি দেবে না দেবে সেটা তো এখন আমি না পেলে আমি কি উপলব্ধি করবো? আমি পাবো তবে না আমি বলতে পারবো যে আমি আগে পেয়েছি এখন পাবো, সেটাই তো একটা বেটার হবে, তাই না? তো আমি তো এখন কিছু পাই না সরকার থেকে। সবাই করছে যুবসাথী ফর্ম। আমি পড়াশোনা কমপ্লিট করেছি, এইচএস কমপ্লিট করার পরে আমি কলেজ 2 বছর পরে ছেড়ে দিয়েছি। তো এখানো পর্যন্ত আমার সব কিছুই আমি নিজে থেকেই করি। না, দেখুন, আমি হ্যান্ডিক্যাপ থাকার পরেও আমার সেরকম কোনো চাকরি বাকরি হয়নি বা সেরকম কোনো আমাকে অফার করা হয়নি। আমি যতটুকু আমার ট্যালেন্ট বা আমি যতটুকু কর্মে খাই সেই ততটুকুই। আর সরকারের কাজ বলতে গেলে সবাই করছে যেখানে সেখানে, আমার করতে তো কোনো দ্বিধা নেই। আমি স্টুডেন্ট আছি। হ্যাঁ, কলেজ হয়ে গেছে। কলেজ হয়ে গেছে। হ্যাঁ, এখন কি করো? এখন স্টাডি করি কম্পিটিটিভ এক্সামে। চাকরি বাকরি নিয়ে কি পরিকল্পনা রয়েছে আগামী সময়? দেখি কম্পিটিটিভ এক্সাম দিচ্ছি কী হবে। এই যুবসাথী যে 1,500 টাকা করে দেবে এপ্রিল মাসে, কতটা সাহায্য হবে এই টাকায়? বেশি একটু কিছু হয়ে যাবে, সাহায্য হবে, উপকার হবে। একটু দেখি। এমনি কিছু হবে না, এমনি কিছু অনেক বেশি কিছু হবে না, তাও কিছুটা কিছুটা হবে। সেটা আমার তো কোনো অনুমতি নেই, কিন্তু ভালো লেগেছে কিছু যুবার সঙ্গে। আপনি কি করেন? আমি ডেলিভারি কাজ করি।
আপনি পড়াশোনা করেন? হ্যাঁ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অবধি করা আছে। এবার চাকরি বাকরি না পাইনি। না। তা কি মনে হচ্ছে চাকরি হলে ভালো হতো? চাকরি হলে বেশি ভালো হতো। এই 1,500 দিয়ে তো সংসার চলে না, না কোনো আগে পরবর্তীকালে, কিন্তু যা হেল্প হচ্ছে এখন তার জন্য। যুবসাথীর ক্যাম্পে কিন্তু ইতিমধ্যেই উপচে পড়া ভিড়। সেই ভিড় একদিকে যেরকম যারা কলেজে পড়াশোনা করছেন তাদের টিউশন ফিজে সুবিধা হবে, ঠিক সেরকমই বিএ করেছেন, মাস্টার্স করেছেন, করে তারাও আসছেন এই যুবসাথীর ক্যাম্পে ফর্ম ফিল আপের জন্য। ক্যামেরায় প্রসেনজিতের সঙ্গে রিক, আর প্লাস নিউজ, ভবানীপুর।